নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর এই আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে সন্দীপ শাস্ত্রীর অনুষ্ঠান। সন্দীপের সম্পর্কে অনেক কথা বলার প্রয়োজন হয় না। জ্যোতিষশাস্ত্র নিয়ে খুব সিরিয়াসলি সন্দীপের পথ চলা এবং দীর্ঘ বহু বছর ধরে তার পেশাগত জীবন, পেশাগত জীবন যখন টানা এগোয় তাহলে বুঝতে হবে তিনি পেশাগতভাবে সফল বলেই তিনি ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন। আর জ্যোতিষশাস্ত্রে পেশাগত সফলতা মানেই মানুষ তার কাছে সুপকার পেয়েছেন। মানুষ বিশেষ করে আমি দেখেছি ওর কাছে যারা আসেন তারা কেরিয়ার সংক্রান্ত মানুষজন আসেন, সম্পর্ক বিবাহ নিয়ে যারা সমস্যায় রয়েছেন তারা আসেন এবং রেজাল্ট ভালো করার জন্য ছাত্রছাত্রীরা আসেন। বাবা মায়েরা খুঁজে নিয়েছেন সন্দীপকে। অনেক অনেক স্বাগত সন্দীপ। একদম, অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। শুরু করব। আমি দেখেছি তুমি এখনকার প্রজন্মের মানুষ, কিন্তু তুমি ভীষণভাবে, যেহেতু জ্যোতিষশাস্ত্র তোমার পেশা, আমার প্রথমেই তোমাকে আগে প্রশ্ন যে তুমি কেন এই পেশাটাকে বেছেছিলে? নেশা থেকে পেশা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আধ্যাত্মিকতাকে মারাত্মক রকমের গুরুত্ব দাও। মানে তোমার কাছে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার মানে আধ্যাত্মিক প্রতিকার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে লজিক্যালি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা তোমার কাছে প্রশ্ন, যে কৌশিকী অমাবস্যা, সবাই খুব বলেন কৌশিকী অমাবস্যা, যদিও তার আগে একটা অমাবস্যা আছে, কিন্তু তুমি কৌশিকী অমাবস্যাটাকে টার্গেট করেছো। এবং কেন টার্গেট করেছো? না, মানুষ এই অমাবস্যাতে অনেক বেশি ফল পাবেন। তো এই কৌশিকী অমাবস্যা কি, আর তার সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন থাকবে যে এর থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি। একদম, মানে জ্যোতিষের ভূমিকা, তাই না? তো ঘটনাটা হচ্ছে, দেখো একটা জিনিস বলি তোমাকে আমি, সেটা হচ্ছে যে কৌশিকী অমাবস্যা মানে আমি দীর্ঘ অনেক দিন ধরে 2008 থেকে আমি কাজে নেমেছি, এবং তোমাদের সাথে আমার 2012 থেকে সম্পর্ক। তো ঘটনাটা হলো, এই এতদিন ধরে আমি কাজ করতে করতে একটা জিনিস দেখেছি, মানুষ 365 দিন জাস্ট ওয়েট করে থাকেন যে আমরা কাজ করাবো, কৌশিকীতে কাজ করাবো, না হলে মহালয়াতে, না হলে দীপান্বিতায়। কেন কি 12টা অমাবস্যায় তো সে মা কালীরই পুজো হচ্ছে, কিন্তু তার সাথে কেন এগুলোর ইম্পর্টেন্ট রয়েছে? কারণ একমাত্র কৌশিক অমাবস্যায় কথিত রয়েছে যে এই দিনকে স্বর্গ এবং নরকের দ্বার খোলা থাকে। ফলে কি হচ্ছে, তুমি পজিটিভ এবং নেগেটিভ দুটো এনার্জি নিয়েই কাজ করতে পারছো। তোমার জীবন থেকে তুমি নেগেটিভ তাড়াতে পারবে এবং পজিটিভটাকে ভীষণভাবে তুমি কিন্তু জাগ্রত করতে পারবে। 2 নম্বর সেটা হচ্ছে যে আমরা জানি যে বামাখ্যাপা এই দিনকে তিনি কথিত রয়েছেন, এটা আমি কিন্তু সত্যতা প্রমাণ করছি না, 3 লক্ষ বার জপ করার পর মায়ের দর্শন পেয়েছিলেন। এবার মায়ের দর্শন যে উনি পেয়েছিলেন, তার মানে কি মায়ের অস্তিত্ব উনি পেয়েছিলেন, এবং সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু সেটাও কিন্তু সেই কৌশিক অমাবস্যার দিনকেই ছিল। এবং এর জন্য এর প্রাধান্যটা অনেকটা বেশি, যে এই সময় যদি আমরা আধ্যাত্মিকতার জায়গায়, তন্ত্রের জায়গায় যদি আমরা সঠিকভাবে সঠিক মানুষের প্রতিবিধান করি, তাহলে মা তার সাড়া দেন, আশীর্বাদ দেন, এবং আমরা নরকের দ্বারা আমাদের নেগেটিভকে তাড়িয়ে স্বর্গের দ্বারা আমাদের পজিটিভকে আমাদের জীবনে ইনক্রিজ করতে পারি। দুটোকেই আমাদের কাজে লাগাতে পারবো। এবং বাস্তুর ভীষণ কাজ হয় এই সময়টাতে। ধরো তোমার দেখা যাচ্ছে তুমি নতুন বাড়ি করলে, বা বাড়িটা করার পর আমরা গৃহপ্রবেশ করি এবং অনেক মানুষকে ইনভাইট করি, বাইরে থেকে তোমার বাড়ির কালারটা দেখছে, বাড়ির ডিজাইনটা দেখছে, অনেক মানুষের কুদৃষ্টি পড়ছে। এবং এই কুদৃষ্টির কারণে কি হয়েছে, তোমার ফ্যামিলিতে 4-5 ব্যক্তি রয়েছে, তোমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে, তোমাদের মধ্যে শারীরিক প্রবলেম হচ্ছে। এই যে সমস্যাগুলো আমরা কিন্তু নিজেরা রিলেট করতে পারি, অনেকেরই ঘটনা ঘটে যে একটা সুন্দর বাড়ি, সুন্দর পরিবেশ, আমরা বলি তো যে অতিথি নারায়ণের রূপ ধরে আসে। তো অবশ্যই আমি অতিথির কথা বলছি না, বাইরের লোক মানুষ যারা হেঁটে চলেছেন, তারা যখন আপনার বাড়ির দিকে তাকাচ্ছেন, আপনার দিকে তাকাচ্ছেন, আপনার সন্তানের দিকে তাকাচ্ছেন, একটা 4 চাকা গাড়ি কিনলেন, তার জন্য অনেক মানুষের বিভিন্ন রকমের দীর্ঘ নিঃশ্বাস পড়ল, এবং সেগুলো কিন্তু কুনজরের মধ্যে পরিবর্তন হয়, এবং এগুলো কিন্তু আমাদের চলার পথে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। আমার শারীরিকগত দিক থেকে, আমার কর্মের দিক থেকে, কর্মের প্রাপ্তির দিক থেকে, যে কারণে বলা হয় যে আপনি চাকরি পাচ্ছেন, হয়তো সরকারি চাকরি করছেন, সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন, ফার্স্ট রাউন্ড বেরিয়ে গেছেন, সেকেন্ড রাউন্ড বেরিয়ে গেছেন, ফাইনাল রাউন্ডে আটকে আছেন, বেশি কাউকে এখন বলো না জয়েনিং করুক। তারপর কেন? মানুষের দৃষ্টিটা পড়ে, এবং এই দৃষ্টি কিন্তু মানুষকে ভীষণভাবে নেগেটিভিটি বাড়ায়। এই নেগেটিভিটিগুলো এই সময় দূর করা যায়, মানে একটা কোথাও যেন একটা নিজেকে রিচার্জ করা এবং রিফ্রেশ করা। আমরা কম্পিউটারে রিফ্রেশ বাটন টিপি, যে বা মোবাইল ফোনে সফটওয়্যার আপডেট করছি, ঠিক সেরকম জীবনটাকে আপডেট করা, রিচার্জ করা। একদম। এবং তুমি নিজে পাওয়ার পাবে, তুমি নিজে ফিল করতে পারবে, একটা ফিলিংসের তো ব্যাপার থাকে। আজকে আমি ধরো একমাত্র জানো তো কৌশিক অমাবস্যায় কিন্তু আদেশ রয়েছে তুমি খেয়ে দিয়ে পুজো করতে পারো। একদম খালি পেটে তুমি কৌশিক অমাবস্যায় বিশেষ করে তারাপীঠ শ্মশানে যাওয়াই যাবে না, তারাপীঠ মন্দিরে যাওয়াই যাবে না। এবং একমাত্র তুমি দেখবে তারাপীঠেই মা
মাছে কিন্তু তাকে দেওয়া হয়, মাছ ভাত দেওয়া হয় তাকে, শোল মাছ, এবং সেটা হচ্ছে তার প্রসাদ হিসেবে। সুতরাং এখানে বলা হয়েছে যে আপনাকে কৌশিকী অমাবস্যায় আপনি ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করতে পারেন, সেই পাঠটা আমি পরে আসছি। প্রথমত আপনারা যদি মনে করছেন যে কোনো স্থানীয় কালী মন্দিরে পুজো করতে যাবেন তাহলে কি মাছ ভাত খেয়ে যাবেন তা নয়, তবে খালি পেটে যাবেন না, কারণ নির্জলা উপোস কৌশিকী অমাবস্যায় না করলেও চলে। 2 নম্বর সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যাতে আমরা আমাদের বিভিন্ন রকম সমস্যা, গ্রহগত হতে পারে, সেটা বাস্তুগত হতে পারে, কর্মের জায়গা, চাকরির জায়গা, বিবাহের জায়গা, প্রত্যেকটা জায়গায় পাট ধরে 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 প্রতিকার করা যায়। যে সন্তানরা এডুকেশনে পিছিয়ে পড়ছো, যে সন্তানরা অবাধ্য, যে সন্তানরা প্রচণ্ড পরিমাণে ইন্ট্রোভার্ট, যে সন্তানরা ভুল পথে পরিচালিত হচ্ছে, আগে একটা সময় বলতাম বন্ধুর দ্বারা, কিন্তু এখন আর বন্ধু নয়, মোবাইলের দ্বারা পরিচালিত হচ্ছে ভুল পথে, তাহলে সেই সন্তানদেরকে সঠিক পথে ফেরাবার জন্য কিন্তু কৌশিকী অমাবস্যা, যে কারণে তার আগে 12ই অগস্ট আমাদের যে অমাবস্যা রয়েছে আমি সেটাকেও গুরুত্ব দিচ্ছি, দেব না সেটা বলছি না, সেই 12ই অগস্টও আমাদের প্রচুর কাজ হচ্ছে, কিন্তু মানুষের ডিমান্ড অনুযায়ী কৌশিকী অমাবস্যার জন্য দেখো কাজ বারবার তো তোমার প্রত্যেক দিনও ভালো সময়, অমৃত সময় ধরে করতে করা যায়, অভিজিৎ মুহূর্ত হাবিজাবি ধরে করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে এবার ধরো যার এমার্জেন্সি রয়েছে, খুব কঠিন জায়গায় রয়েছে, তার তো ওই কৌশিকী অমাবস্যা অবধি অপেক্ষা করলে চলবে না, তাকে আজকেই হয়তো কাজটা করে এক্ষুনি তাকে একটা জায়গা দিতে হবে। আমরা চণ্ডীপাঠ আদ্যাস্তোত্রম রোজ করতে পারি, রোজ করেও অনেকে, আমিও করি, তুমিও করো, কিন্তু আমরা দুর্গাপুজো বছরে একবারই করি। সুতরাং হচ্ছে এইটাই হচ্ছে ঘটনা, যে ওই 4টে দিন দুর্গাপুজো যখন মাকে পেলাম কাছে, মাকে পুজো করলাম, দাদা দিদি যেটা বললেন, আমরা কিন্তু চার্জড হয়ে যাই মন থেকে, এবং এইটা আমাদের আগামী 365 দিন চলার একটা পাথেয়। ঠিক সেই রকম ভাবে কৌশিকী অমাবস্যা কেউ আছে, কিন্তু আমি তার আগে চাইছিলাম যে কৌশিকী অমাবস্যার আগে প্রত্যেকটা চেম্বার আপনারা পাচ্ছেন। 9 তারিখে রামপুরহাট চেম্বার, 9ই অগস্ট, 10ই অগস্ট বালুরঘাট চেম্বার, 12ই অগস্ট আসানসোল চেম্বার, 15ই অগস্ট হাওড়াতে চেম্বার, 16ই অগস্ট বর্ধমানে চেম্বার, 17ই অগস্ট সিউড়িতে চেম্বার, 18ই অগস্ট বাঁকুড়া চেম্বার, 19ই অগস্ট অন্ডালে চেম্বার, 20ই অগস্ট ব্যারাকপুরে চেম্বার, এবং পরবর্তী 22শে অগস্ট আলিপুরদুয়ার চেম্বার, 23শে অগস্ট কোচবিহার চেম্বার, 24শে অগস্ট গুয়াহাটি চেম্বার, এবং 27শে অগস্ট শিলিগুড়িতে চেম্বার, 1লা সেপ্টেম্বর আগরতলা, 5ই সেপ্টেম্বর হাজরা, 9ই সেপ্টেম্বর দুর্গাপুর চেম্বার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, গৌরী চ্যাটার্জি। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু জোরে বলবেন। আমি পান্ডুয়া থেকে বলছি, গৌরী চ্যাটার্জি। গৌরী চ্যাটার্জি পান্ডু, বক্সের আওয়াজটা একটু বাড়বে। গৌরী চ্যাটার্জি পান্ডুয়া, হ্যাঁ পান্ডুয়া। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ, ছেলের নামটা আগে বলবেন। হ্যাঁ, সৌগত চট্টোপাধ্যায়। সৌগত চট্টোপাধ্যায়। ডেট অফ বার্থ 16 জুলাই 1998। 15ই জুলাই। 15ই জুলাই বললেন? না, 16ই জুলাই। আচ্ছা, 1998। সময় 1:40 দুপুর 1:40। কোথায় জন্ম? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরে জন্ম। কেউ এসেছিল আপনার জানাশুনো? না ম্যাডাম, কেউ যেতে পারেনি। আপনি অনুষ্ঠান দেখে ফোন করেছেন? প্রোগ্রামটা দেখছি, আমার ভালো লাগে, অনেক চেষ্টা করেছিলাম, এই পেয়ে গেছি ভাগ্যের জন্য। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। বৃহস্পতিবার ছিল ছেলের জন্মবার, তাই তো? হ্যাঁ, তুলা লগ্ন মীন রাশি, আপনি হ্যাঁ 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 আপনিও, আমাদের দুজনেরই প্রণাম, আপনিও নেবেন। তুলা লগ্ন মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ আপনার ছেলের জানা ছিল? বেশ বেশ, বলছি আমি, শুনুন আপনি একটু মন দিয়ে। সেটা হচ্ছে আপনার ছেলের চারটা দেখি আগে। লগ্নে, হ্যাঁ, লগ্নের 5ম স্থানে কেতু বসে রয়েছে, 6ষ্ঠে বৃহস্পতি চন্দ্র একত্রে, এটা খুব ভালো যোগ। রবি শুক্র মঙ্গল একসাথে বসে রয়েছে, দাহ্যযোগের সৃষ্টি করলো। আপনার ছেলের প্রথমত হচ্ছে বর্তমান শনির 7.5 চলছে এবং মধ্য সময়। 2 নম্বর, ওর নবমপতি বুধ বসে রয়েছে 10ম স্থানে, এবং 6ষ্ঠে বৃহস্পতি চন্দ্র এক জায়গায় থেকে একটা গজকেশরী যোগ সৃষ্টি করেছে। 7.5 খুব একটা ব্যাড এফেক্ট আপনার সন্তানের ওপর পড়বে না, কারণ ওর গুরু সহায় রয়েছে। ওর
উচ্চ শিক্ষার যোগ রয়েছে এবং সেটা কোনো টেকনিক্যাল বা কম্পিউটার রিলেটেড কোনো কোর্সের ওপর যদি হয়, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেডও যদি হয়, তাহলে ওর ক্ষেত্রে হতে পারে। জন্মস্থান থেকে যতটা বেশি, একাদশ স্থানে রাহু, জন্মস্থান থেকে যতটা বেশি দূরে থাকবে ততটা ওর জন্য ভালো। এটা একদম প্রমিনেন্টলি চাকরির চার্ট, এবং যদিও চেষ্টা করে গভর্নমেন্ট সার্ভিস বা সরকারি চাকরি, সেটাও কিন্তু ওর পাওয়ার সম্ভাবনা রয়েছে। খালি বাধা দেবে রবি শুক্র দাহ্য যোগ আর বর্তমান শনির 7.5 এফেক্ট। এই দুটো জায়গার রেমেডি করাটা ভীষণ প্রয়োজন। শুনবো এবারে কি প্রবলেম চলছে। এবার প্রবলেম আপনার আশীর্বাদে সবকিছুতেই ফার্স্ট ক্লাস, কম্পিউটার ইঞ্জিনিয়ার এমসিএ ফার্স্ট ক্লাস পড়া ছেলে আমার। ও সবকিছুতেই ফার্স্ট ক্লাস। একটা কাজ পেয়েছে, সে কিন্তু মানে খুবই মানে ক্ষীণ, ভালো না। মানে ওর যা এডুকেশন, ওর যা কোয়ালিটি, সেই তুলনায় যে মাইনেটা ও পায় সেটা কিছুই নয়। না না কিছু না, জায়গাটাও ভালো না। মানে ও বলছে মা আমি ছড়িয়ে ছিটিয়ে আমি দেবো কোম্পানিতে কাজ, আমার আবার ভেতরে যা আছে সেই জায়গাটা নেই। আচ্ছা, ও ও পড়াশোনা কতদূর করেছে, কি নিয়ে করেছে? এমসিএ ডিগ্রি, মাস্টার ডিগ্রি। মাস্টার্স করেছে এমসিএ, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার রিলেটেড হয়ে গেল উইথ টেকনিক্যাল, এটাকে সেমি টেকনিক্যাল বলা হয়। আচ্ছা, এবারে আপনি আমাকে বলুন সেটা হচ্ছে চাকরিটা কোথায় করছে? চাকরিটা আছে আপনার হলো সল্টলেকে, কলকাতায় করছে। ভদ্রেশ্বরে জন্ম, কলকাতায় করছে। 10-12 জনের আর কি একটা অফিস। বেশ বেশ বেশ। ও জন্মস্থান থেকে দূরে বা আউট অফ স্টেট ও ট্রাই করেছিল? না না পায়ওনি স্যার, করেছিল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবারে আপনি আমাকে বলুন সেটা আপনার সন্তান কি গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করছে? না তাও করেনি, মানে এই কেটার আর কি বেশি করে আরো পড়াশোনা করছে, আরো করছে, জানি একটু ভালো জায়গায় যেতে পারে। ও বলছে মা গভর্নমেন্ট কিছু পেতে হবে, আমার কোনো ব্যাপার না, আমি স্টেট থেকে ভালো জায়গায় যেতে চাই। ভালো জায়গা মানে? ভালো স্যালারি, ভালো পজিশন। হ্যাঁ, তাহলে আপনার এমসিএ করার পর হায়ার স্টাডি আর কি করছে ও? আইএসডি আর কারণে এটাই ওর মাস্টার ডিগ্রি, এরপরে ডক্টরেট করার, আর কিছু নেই। নেট কোয়ালিফাইড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটাই তো বললাম নাকি? মাস্টার ডিগ্রির পর হয়তো ডক্টরেট করার একটা হায়ার স্টাডি ছিল। ও ডক্টরেট মানে পিএইচডি করার ইচ্ছে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু সেটা পাইনি বললেন? না করেনি, ও এমসিএ থেকেই মানে চাকরিটা পেয়ে গেছে। দেখুন, এই বছর অক্টোবর থেকে 22শে অক্টোবর 2026 থেকে 23শে অগস্ট 2029 খুব পজিটিভ টাইম ওর জন্য কর্মের দিক থেকে। এবং এই যে চাকরিটাও পাবে সেটা ওর ডিমান্ড অনুযায়ী ও পাবে, মানে যেমন স্যালারি ও চাইছে, যেমন প্লেস চাইছে, যেমন অ্যাটমসফিয়ার চাইছে, সেটা কিন্তু ও পাবে। কিন্তু আপনাকে কি করতে হবে, 22শে অক্টোবর হতে যেহেতু আমাদের হাতে মাত্র 2 মাস বা 2.5 মাস সময় রয়েছে, আপনি ইমিডিয়েটলি ওর দুটো জায়গার প্রতিকার করান। একটা হচ্ছে রবি এবং শুক্র, এটাকে দাহ্য যোগ বা দারিদ্র যোগ বলা হয়, যেটার কারণে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে চরম সমস্যা আসে, কর্মের উন্নতির ক্ষেত্রে এই জায়গাটার প্রতিকার করান। আর 2 নম্বর হচ্ছে ওর শনির 7.5 প্রতিকার করান। এই দুটো জায়গার প্রতিকার যদি করাতে পারেন, আপনার ছেলেকে পেছন ঘুরে আর তাকাতে হবে না। বুঝতে পারলাম? আচ্ছা বাবু, আমি আরেকটা কথা জিজ্ঞেস করি, বাবুই বলে ফেললাম, আমার ছেলের বয়স একদম একদম একদম। হ্যাঁ, তা বলছি বাবু, আর শরীরটা কিরকম যাবে? ওর তো বাবা মা আমরা খুব ভুগছি, আমি একটা অ্যাক্সিডেন্টে হাত ভেঙে অপারেশন করে পড়ে আছি। শনির 7.5 এফেক্ট যে আপনার সন্তানের চলছে, ওর মায়ের স্বাস্থ্যের জায়গার হাড়ের প্রবলেম বা নার্ভের সমস্যা আসবে, যে কারণে আপনি বললেন আপনি হাড় ভেঙে পড়ে আছেন। 2 নম্বর, বাবার জায়গাটা কম্পারেটিভলি বেটার দেখছি, কিন্তু আপনার ছেলের স্বাস্থ্য অনুযায়ী আমি বললাম যে 7.5 সব দিক থেকে ব্যাড এফেক্ট ওকে দেবে না, কারণ যেহেতু গুরু সহায়, কোনো গুরুতর রোগ দেবে না। যে রোগটা মারককারক রোগ বা যে রোগটা দীর্ঘমেয়াদী রোগ, সেটা কিন্তু দেবে না। ওর রিকভারি রয়েছে রোগ থেকে। এবং ঠান্ডা লেগে যাওয়া, শ্লেষ্মা বা পেটের সমস্যা, এগুলো হতে পারে, এগুলো খুব নমিনাল, ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। খালি জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী কেরিয়ারটাকে স্টাবলিশ করার জন্য দারিদ্র যোগ বা দাহ্য যোগ আর 7.5 রেমেডি করান। আমি আপনাকে বলে দিলাম, আর কিচ্ছু করাবার দরকার নেই, আপনার ছেলে খুব ভালোভাবে এগোবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনারা কিন্তু প্রত্যেকটা চেম্বার পাচ্ছেন কৌশিক অমাবস্যার আগে। বিশেষ করে আমি বলবো 22শে অগস্ট আলিপুরদুয়ার, 23শে অগস্ট কোচবিহার, 24শে অগস্ট গৌহাটি, 27শে অগস্ট শিলিগুড়ি, 1 সেপ্টেম্বর আগরতলা। প্রত্যেকটা জায়গা কিন্তু আপনারা বাইরের বন্ধুরা, কেননা ওখানে তো প্রতি মাসে নিয়ম করে চেম্বার হয় না, 2 মাস অন্তর হয় বা মাসে হয়তো একবার হয়, তাই আপনারা কিন্তু বিশেষ করে গুয়াহাটিটা 3 মাস পরে একবার, 3 মাস পরে একবার। হ্যাঁ, এবং কৌশিকীর আগে গুয়াহাটি কিন্তু লাস্ট চেম্বার এটা, কারণ হচ্ছে গুয়াহাটি কিন্তু আশা করছি আর আমি মহালয়া বা কালী পুজোর আগে যেতে পারবো না। তো সেহেতু আপনারা গুয়াহাটির লোক, আসামের লোক যারা, জানি এখন বর্তমান আসামের অবস্থা খুব খারাপ ডিউ টু ফ্লাড, কিন্তু
আজকে খারাপ আছে, কালকে ভালো হবে, এবং ভালো করতে হবে আমাদের জীবন, ভালো করতে হবে আমাদের কেরিয়ার, আমাদের অর্থনৈতিক জায়গা। সেই জায়গাটা ঠিক রাখার জন্য যদি মনে করছেন কৌশিক অমাবস্যার প্রতিকার প্রতিবিধান ধারণ করবেন বা প্রতিকার প্রতিবিধান করাবেন, তাহলে অবশ্যই আপনারা এই সময়টা যোগাযোগ করুন। গুয়াহাটি লোকেদের জন্য বললাম, আগরতলার লোকেদের জন্য বললাম, বিশেষ করে একদম আপ টু দুর্গাপুর অব্দি স্কেডিউল একদম দিদি বললেন, সেখানে দাঁড়িয়ে দুর্গাপুর পর্যন্ত প্রত্যেকটা চেম্বারই কিন্তু কৌশিকাকে লাস্ট চেম্বার, শুধুমাত্র রিপিট হবে হাজরা, হাওড়া আর ব্যারাকপুর। সুতরাং আপনারা যারা মনে করছেন যে এই চেম্বারগুলো যোগাযোগ, যেই চেম্বারগুলো হাওড়া, হাজরা বা ব্যারাকপুরের থেকে দূরে, যেগুলো আপনারা আসতে চাইছেন, সেটা বর্ধমান হতে পারে, আসানসোল, দুর্গাপুর হতে পারে, নর্থ বেঙ্গল হতে পারে, নর্থ ইস্ট হতে পারে, তারা যোগাযোগ করুন। যারা মনে করছেন অনলাইনে যোগাযোগ করবেন, আউট অফ স্টেট যেখানে আমি বসি না, তারাও যোগাযোগ করতে পারেন। কৌশিক অমাবস্যাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সময় বলে বারবার জোর করে আমরা প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চিৎকার করে আপনাদেরকে জাগ্রত করি। একদম। এবং এবারে আপনাদের লাক, এটাও কিন্তু ঠিক, মানে এটা আপনাদের লাক যে আপনারা এবছরের কৌশিক অমাবস্যাকে আপনার জীবনের পজিটিভিটি আনার জন্য কাজে লাগাতে পারবেন কিনা। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি গায়ত্রী চক্রবর্তী বলছি, ঝাড়খণ্ড, রাঁচি থেকে। কি নাম বললেন? গায়ত্রী। গায়ত্রী। গায়ত্রী চক্রবর্তী। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্পর্কে জানবো। দেখেন এই অনুষ্ঠান? নমস্কার জানি আপনাকে। হ্যাঁ, আমি প্রোগ্রাম রোজ দেখি আর খুব ভালো লাগে। ইমেল প্রেডিকশন আমার এত সুপার লাগে যে আমি ভাবি কেন আমার একদিনও ফোন রাখছে না। এই তো লেগে গেল। আজকে লেগে গেছে, মানে আমি আজকে মনে শিব ঠাকুরকে ধন্যবাদ দিচ্ছি। আজকে অ্যাকচুয়ালি 8/8 মানে 8ই অগস্ট, আজকে 8/8, আর আজকে শনিবার, মানে পুরোটাই শনির দিন কিন্তু। এর জন্য আমি আর দিদি কিন্তু ব্ল্যাক পরেছি, দেখবেন, খেয়াল করবেন। সুতরাং ঘটনাটা হচ্ছে আপনার নিশ্চয়ই শনিটা ভীষণ স্ট্রং, তাই আপনি কানেক্ট করতে পেরেছেন, বুঝতে পারলাম। শুনবো এবারে ছেলের ডেট অফ বার্থ। আমার ছেলের বিষয় বলবো। আমার ছেলের ডেট অফ বার্থ বলছি 24/11/1992। সময়টা বলুন। সময় হচ্ছে সন্ধ্যে 6:25। সন্ধ্যে 6:25। হ্যাঁ। জন্মস্থান কোথায়? রাঁচি? রাঁচিতেই জন্ম। বেশ। ছেলের নাম কি? প্রসূন চক্রবর্তী। প্রসূন। আচ্ছা, মঙ্গলবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার ছিল। মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ আপনার ছেলের, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, জানা ছিল। এই মিথুনটাই কেউ কেউ বৃষ বলতো, না না না, আপনি যে জন্ম সময় তারিখ স্থান দিলেন সেটা মিথুনই হবে, বৃষ হবে না। কেননা আপনি যে শহরটার নাম বললেন রাঁচি, এবার রাঁচি থেকে আমাকে প্রেডিকশন করতে হবে। কেউ যদি কলকাতা থেকে মারে তাহলে সেটা কিন্তু বৃষ হয়ে যাবে। মানে এগুলো একদম ক্যালকুলেশন, অঙ্কের বিষয়, তো একটু এদিক ওদিক ডিগ্রি গেলেই কিন্তু একদম আমি আপনার কথাটাই মানবো। আর আপনার একদম অন্য কিছু আমার চোখে জল এসে যাচ্ছে। আমি এত লাইভ পেয়েছি বলে আমার এত বেশি খুশি হচ্ছে। একদম একদম আপনাদের মতন মানুষের আশীর্বাদের জন্য দীর্ঘ 15 বছর ধরে পথ চলা আমার এই চ্যানেলে, ঠিক আছে? আপনারা আছেন বলেই আমরা আছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি কিন্তু একটা খুব ভালো, মানে সুসন্তানের মা, মানে রত্নগর্ভা বলা যেতে পারে। আমি এক কথায় বললাম, কেন বললাম? কারণ আমি আপনার ছেলের চার্ট দেখে বললাম, যেটা আপনার ছেলে যেমন মনের দিক থেকে ভালো, সেরকম মাথার দিক থেকে, ব্রেনের দিক থেকেও ভালো। উচ্চ শিক্ষার একটা জায়গা রয়েছে, রিসার্চ করার জায়গা রয়েছে, এমনকি ওর উচ্চ শিক্ষা মানে আফটার মাস্টার্স উচ্চ শিক্ষা অথবা আপনার চাকরি যদিও দেশের বাইরে গিয়ে করতে পারে, ইউরোপিয়ান কান্ট্রি অথবা রাশিয়া অথবা জার্মান, ওর জন্য ভীষণ ভালো, এবং ওর সম্ভাবনাটাও রয়েছে প্রচন্ড পরিমাণে, চাকরি অথবা উচ্চশিক্ষা। আপনি এবারে শেয়ার করুন, শুনবো আমি। হ্যাঁ, আপনি তো স্যার বলে ফেললাম এই কারণে, মনে ছেলের বয়সী, কিন্তু স্যার বললাম এই জন্য যে ইউএস একদম অ্যাবসলিউটলি কারেক্ট। আমার ছেলে এমএস করেছে, এমএস করেছে একটা আইআইটি ইন্দোর থেকে, সেকশন করেছে ইসরো থেকে, করেছে রাশিয়া থেকে। এক মিনিট দিদি, কাঁদবেন না, কাঁদলে তো আপনার কথা আমরা শুনতে পারবো না। আপনার ছেলে এমএস করেছে কোথা থেকে বলেন? আইআইটি ইন্দোর থেকে করেছে নিউক্লিয়ার ফিজিক্সে। আচ্ছা। ইসরো থেকে করেছে অ্যাস্ট্রোফিজিক্সে এমএস। ইসরো থেকে করেছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স। রাশিয়া থেকে মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে। বাহ, 3 জায়গা থেকে এমএস করেছে আপনার ছেলে।
আর তাহলে করেছে না, কিন্তু টিএলসি তার কোথাও পাচ্ছে না এখন পর্যন্ত। মানে ইন্ডিয়ার যে ভালো ভালো কেউ তারাও জানি না কি কারণে আমার ছেলেকে নিচ্ছে না। ও রাশিয়াতে যাওয়ার ইচ্ছা, আর ওর বিয়েরও আমি ঠিক করতে পারছি না, যেহেতু কিছু কাজ করছেন না, তো আমি কি দিয়ে দেবো বলুন, কোথা থেকে দিয়ে দেবো? বেশ, তো এখন ছেলে কোথায় আছে? ছেলে এখন রাশিতে আমার সাথে আছে, অন্য রুমে, এখনো বড়তেই রয়েছে। বেশ, দেখুন আমি আপনাকে মানে প্রথমে ছেলে চাইছিল ইন্ডিয়ার একটা টপ জায়গা থেকে ও পিএইচডি একদম করবে, ইসরো থেকে পড়া ছেলে ইসরো থেকে পড়া, পাচ্ছে না, মানে দেখো কেমন রাশিয়া ভাগ্য। থেকেও করা। এবং রাশিয়া থেকে করা ছেলে চাইছে রাশিয়াতে স্ট্যান্ড করতে। এবং আমি একটা কথা কিন্তু বললাম, রাশিয়া অথবা ইউরোপিয়ান কান্ট্রি অথবা জার্মান, তিনটে দেশ ওর জন্য ভীষণ ভালো। এবং আপনার ছেলেকে আপনি মুভ করতে বলুন। আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি দেখুন প্রথম আপনার সাথে কথা বলতে বলতে একটা শব্দ ব্যবহার করেছিলাম যে আপনি সুসন্তানের মা বা রত্নগর্ভা। অবশ্যই, কিন্তু কারণ আপনার ছেলে কিন্তু আপনাদের কোনো কমপ্লেন হতে দেয়নি এডুকেশন দিক থেকে, একদম জুয়েল। এবার যেটা ও পেলো না সেটা ওর ভাগ্য। এবার ভাগ্যটা কেন পেলো না আমি সেটাও একটু শেয়ার করি। এই বছর জুন মাস পর্যন্ত ওর একটা দশা চলছিল, নেগেটিভ কারক গ্রহের দশা, যেটার কারণে ওর এডুকেশনে কোনো ডিস্টার্ব নেই, ওর ক্যারিয়ারের সমস্যা ছিল, বাধা হচ্ছিল। জুনের পর সেই দশাটা কেটে গেছে। এখন কি হয়, যখন দেখবেন আমার শরীরে একটা জায়গায় ঘা হয়েছে, আমি ওটাকে প্রপার ট্রিটমেন্ট করলাম না, শুধু অয়েন্টমেন্ট লাগালাম কিন্তু অ্যান্টিবায়োটিক খেলাম না, তাহলে কি হলো, ঘাটা ভেতর থেকে শোকালো না, ওপর থেকে শোকালো। এবং যেই মুহূর্তে মেডিসিন স্টপ করে দিলাম আমার ঘাটা স্প্রেড করে গেল। ঠিক সেই রকমই আপনার সন্তানের নেগেটিভ কারকগ্রহের দশা যখন চলছিল তখন আপনি সঠিক প্রতিবিধান করাতে পারেননি বা আপনি জানতেন না। এবারে আপনি যেহেতু ভালো সময় শুরু হয়েছে, জুনের পর 2 মাস হয়ে গেল, তবুও ভালো পাচ্ছে না, কারণ ওর এই খারাপ কারকগ্রহের দশাটা ওর পেছন ছাড়ছে না। আপনাকে এই জায়গার এক্স্যাক্টলি একটা রেমেডি করতে হবে। আমি বলবো যদি সম্ভব হয়, আপনি অনেকটা দূর থেকে আমার সাথে কথা বলছেন, রাঁচি থেকে, এবং আপনি কানেক্ট করলেন আমার মনের সাথে আপনার মনের, তাই আপনার চোখে জল বেরোলো, তাই ফিজিক্যালি কানেক্ট করুন, আসুন আমার কাছে। যদি পারেন আসানসোল চেম্বার বা হাওড়া চেম্বারে যোগাযোগ করুন, ছেলেকে নিয়ে আসবেন। আমি আপনাকে অনলাইনেও বলতে পারতাম, ফিজিক্যালি কেন বললাম, ওর একটা কাউন্সিলিং দরকার। এত জুয়েল ছেলে ভীষণ ডিপ্রেশনে চলে যাবে যদি ও কিছু না পায়। ওর কাউন্সিলিং, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং, প্রপার রেমেডি যদি ওকে করা হয়, আপনার ছেলেকে পেছন ঘুরে তাকাতে হবে না। ঠিক আছে? আসানসোলে 12ই আগস্ট চেম্বার রয়েছে, 15ই আগস্ট হাওড়াতে চেম্বার রয়েছে। দেখুন আপনি কোথায় আসতে পারবেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি যোগাযোগ করুন। আপনার ছেলের জন্য কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমরা একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে আছি। যারা কৌশিক অমাবস্যাতে ধরো প্রতিকার সবাই তো নিয়ে উঠতে পারবেন না, তো তারা বাড়িতে বসে কি উপাচার করবেন? বাড়িতে বসে দেখো একটা কি হয়, আমরা বললাম যে স্থানীয় যে কোনো জায়গায় আমরা পুজো করতে পারি, বিশেষ করে যে কোনো মন্দিরে আমরা যেতে পারি। কালী মন্দির যেখানে রয়েছে স্থানীয়, সেখানে আপনি হয়তো পুজো দিচ্ছেন, পুজো দেওয়ার সময় যেমন ফলহারিতে আমরা বলি যে বিজোড় সংখ্যার ফল নিয়ে যাও, ঠিক সেই রকমই আপনারা জবা ফুল নিয়ে যান বিজোড় সংখ্যার, এবং জবা ফুল নিয়ে গিয়ে আপনারা মায়ের পায়ে ওই জবা ফুলের মধ্যে একটু চন্দন, একটু সিঁদুর ঠেকিয়ে রেখে দিন। এবং সেই পুজোটা হয়ে গেলে, অমাবস্যাটা পেরিয়ে গেলে, ঠাকুরমশাইয়ের কাছ থেকে সেই ফুল বা মায়ের পায়ের ফুল নিয়ে এসে বাড়িতে একটি লাল শালুর মধ্যে 3টে গিট দিয়ে আলমারির লকারে রেখে দিন। দেখবেন অনেক অর্থনৈতিক বাধা কাটবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে নেগেটিভ দোষ দূর করতে বাড়ি থেকে আপনারা, আমি সবসময় বলে থাকি যে লবঙ্গ এবং কর্পূর জ্বালান মঙ্গলবার শনিবার। এখানে কি করবেন, এই দিনটাই অমাবস্যার সন্ধেবেলাটাতে বিজোড় সংখ্যার লবঙ্গ, বিজোড় সংখ্যার তেজপাতা সঙ্গে কর্পূর জ্বালান, জ্বালিয়ে সেই আগুন, সেই ধোঁয়া সারা ঘরে আপনারা স্প্রেড করুন, দেখান, দেখবেন আপনাদের বাড়িতে যতগুলো নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলো কিন্তু হ্রাস পাচ্ছে। আরও অনেকগুলো টিপস রয়েছে, সময়ের অভাব আজকে বলতে পারছি না, বাট কৌশিকীর আগে আমার অনেকগুলো এপিসোডও রয়েছে, আপনারা ফলো করুন প্রত্যেক শনিবার প্রোগ্রামটা, আরও টিপস বলবো। আর অবশ্যই আপনারা সন্দীপকে পেয়ে যাবেন খুব শিগগিরই, যেখানে আমি একটু বলে দেবো, বিশেষ করে গৌহাটি 24শে আগস্ট গৌহাটি, তার আগে 22 তারিখে আলিপুরদুয়ার, 23 তারিখে কোচবিহার, 23শে আগস্ট কোচবিহার, 22শে আগস্ট আলিপুরদুয়ার, 24শে আগস্ট গৌহাটি, 27শে আগস্ট শিলিগুড়ি এবং 1 সেপ্টেম্বর আগরতলা। আপনারা দ্রুত যোগাযোগ করুন। এছাড়া বাইরের চেম্বার আজকের পরে চেম্বার রয়েছে রামপুরহাট, 9 তারিখ, 10 তারিখ বালুরঘাট, 12 তারিখ আসানসোল, 15 তারিখ হাওড়া, 16 তারিখ বর্ধমান, 17 তারিখ সিউড়ি, 18 তারিখ বাঁকুড়া, 19 তারিখ অন্ডাল, 20 তারিখ ব্যারাকপুর। আপনারা অবশ্যই যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো সন্দীপকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।